বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যদি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা এই দলগুলোর বিপক্ষে 3 ফরম্যাট মিলিয়েই বেশি বেশি ক্রিকেট খেলে, তাহলে স্কিল, টেকনিক, টেম্পারমেন্ট বেশি উন্নত হবে, নাকি জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ বেশি বেশি খেললে বাংলাদেশের ক্রিকেটারদের স্কিল বেশি বাড়বে? কোনো তর্ক ছাড়াই বলা যায় প্রথমটা। ধরেন ক্রিস্টিয়ানো রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেডে এলেন, বয়স কত ছিল? ওই সময় যদি স্যার অ্যালেক্স চিন্তা করতেন, না রে বাচ্চাটার খুব বেশি বয়স না, যদি ব্যথা পায় ওরে একটু পরে খেলাই, হয়তো রোনালদো তৈরি হতো না। কিন্তু রোনালদোকে চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে, যাও খেলো, টপ মোস্ট প্লেয়ারদের সাথে খেলো, টপ মোস্ট প্লেয়ারদের সঙ্গে পারফর্ম করে ক্রিস্টিয়ানো রোনালদো হয়েছে। সেম গোস টু মেসি, সেম গোস টু আদার টপ প্লেয়ার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক এই কাজটাই করতে যাচ্ছে, যেটা আমার কাছে মনে হচ্ছে খুবই ইউনিক একটা কনসেপ্ট, এবং একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের র স্পেশাল ট্যালেন্ট খুঁজে বের করার জন্য একটা প্রাথমিক চেষ্টা বলা যেতে পারে, যেটা অবশ্যই প্রশংসার দাবিদার। প্রোগ্রামটা কি? প্রোগ্রামটা হচ্ছে আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 23। খেয়াল করেন, 3টা এজ লেভেল, 3টা এজ লেভেলের সম্মেলনে 3টা দল করে একটা সিরিজ আয়োজন করা। উদ্দেশ্য কি এই সিরিজে? আপনারা খুব ভালো জানেন যে বাংলাদেশের যে এজ লেভেল ক্রিকেটটা আছে, সেখানে একই বয়সের ক্রিকেটাররা বিভিন্ন দলে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে। আন্ডার 15 আন্ডার 15-এর সঙ্গে, 17 বছর বয়সীরা তাদের সঙ্গে, আন্ডার 19 তাদের বয়সীদের সঙ্গে, সেটা এশিয়া কাপ হোক, ডোমেস্টিক টুর্নামেন্ট হোক, অন্য কোনো সিরিজ হোক, বিশ্বকাপ হোক। কিন্তু চ্যালেঞ্জটা যদি বড়দের সঙ্গে হয় তাহলে কি হবে? বিসিবির চিন্তাটাই এখানে, যে আন্ডার 17-এর একটা ছেলে আন্ডার 23 টিমের সঙ্গে যদি 40 বল 80 রানের একটা ইনিংস খেলে, কোনো একটা আন্ডার 17-এর ছেলে যদি স্পেশাল অ্যাবিলিটি শো করে, যদি কেউ 6 উইকেট পেয়ে বসে, যদি আন্ডার 19-এর কোনো একটা ছেলে আন্ডার 23-র সঙ্গে 60 বলে 100 করে, অর্থাৎ সহজ কথা হচ্ছে যে এইজ লেভেল আছে, সেই এইজ লেভেলে স্কিল ওয়াইজ, টেকনিক ওয়াইজ, টেম্পারমেন্ট ওয়াইজ সবাই মোটামুটি মোরলেস একইভাবে চলে যাচ্ছে বা একই ফ্যাসিলিটিসে বড় হচ্ছে। এর মাঝখানেও স্পেশাল কারা, কাদের মধ্যে ওই এক্স ফ্যাক্টরটা আছে, বিসিবি এটাই ফাইন্ড আউট করতে চায়। যেমন ধরেন সূর্যবংশী, সে যে স্পেশাল ট্যালেন্ট, এটা আপনি, আমি, আমরা কখন মানতে শুরু করেছি? যখন সে টপ লেভেলের প্লেয়ারদের সঙ্গে খেলে পারফর্ম করেছে। তার এইজ লেভেলে যদি সে এই পারফরমেন্সটাই করতো, ধরেন সূর্যবংশী আপনার আইপিএল খেলে না, ভারতীয় জাতীয় দলে খেলে, কিচ্ছু না, সে আন্ডার 19 টিমে খেলতেছে, তাকে কি আপনি আমি এভাবে মানে ট্রিট করতাম? স্পেশাল বলে তাকে এরকম সবাই স্পেশাল মনে করে তাকে দেখতো? অবভিয়াসলি নট। কেন দেখছে? কারণ টপ লেভেলে বয়স কম থাকা সত্ত্বেও টপ লেভেলে খেলে পারফর্ম করছে। লেটস সে এটা অনেকটা এরকম ওই যে আপনার 3 ইডিয়টস মুভিতে যে ক্লাস 6-এর একটা বাচ্চা ক্লাস 10-এর অঙ্ক করে দিচ্ছিল, স্পেশাল ট্যালেন্ট। সো ওই এজ লেভেল থেকে স্পেশাল ট্যালেন্ট আইডেন্টিফাই করার যে মিশন আমাদের দেশের, বেসিক্যালি ক্রিকেটে স্পেশাল ট্যালেন্ট আইডেন্টিফাই করার জন্য ওরকম কোনো মডিউল নাই, কোনো স্ট্রাকচার নাই, সবই ওই গড়পড়তা 15, 17, 19 একটা স্ট্রাকচার বেস যাচ্ছে। দ্যাট ইজ নট ব্যাড, সব দেশেই স্ট্রাকচার আছে, কিন্তু স্ট্রাকচারের মধ্যে থেকে স্পেশাল ট্যালেন্ট বের করতে হলে আপনার এরকম চ্যালেঞ্জেই এই প্লেয়ারদের নিয়ে যেতে হবে। আন্ডার 17-এর প্লেয়ারকে ওই চ্যালেঞ্জটা দিতে হবে যে আন্ডার 23-তে রিপন মন্ডল আছে, একটা কথার কথা বলছি আমি, কিংবা আন্ডার 23-তে মুশফিক হাসান আছে, খেল, ওর বল খেল, ওর 30টা বল খেল, দেখি কি করতে পারিস। এই যে চ্যালেঞ্জটা নেয়া, যদি চ্যালেঞ্জে ইয়াঙ্গার প্লেয়াররা উতরে যায়, তাদের মধ্যে থেকে স্পেশাল কেউ বের হয়ে আসে, সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি। ঠিক এই মুহূর্তে দেশ বিদেশ মিলিয়ে বাংলাদেশের কমপক্ষে 60 জন ক্রিকেটার নানান রকম ফরম্যাটে খেলছে, যেটা বাংলাদেশ ক্রিকেটের আগে কখনোই হয়নি। থ্যাঙ্কস গোস টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং এই যে আন্ডার 17, আন্ডার 19 এবং আন্ডার 23 3টা দল গঠন করে যে আপনার ডাবল লিগ কনসেপ্টে একটা টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যতটুকু জানি সেটা অগাস্টের শেষ দিকেই শুরু হবে এবং মিরপুরেই খেলাগুলো হবে। আমার কাছে মনে হয়েছে দ্যাটস এ ভেরি ইউনিক আইডিয়া। কেননা গড়পড়তা আইডিয়া নিয়ে, গড়পড়তা সেট আপ নিয়ে গত 20-25 বছর ধরে বাংলাদেশ দল বা বাংলাদেশ ক্রিকেট অপারেট করে যাচ্ছে। তাতে লাভের লাভ আসলে খুব বেশি যে হয়েছে সেটা বলা যাবে না, বাংলাদেশের গড়পড়তা পারফরমেন্সই করেছে। সো গোয়িং ফরওয়ার্ড বাংলাদেশকে যদি স্পেশাল কিছু করতে হয়, স্পেশাল ট্যালেন্ট নেসেসারি।
আর স্পেশাল ট্যালেন্ট বের করতে হলে আপনার স্বাভাবিক সিস্টেমের মধ্যে দিয়ে গিয়ে স্পেশাল ট্যালেন্ট বের করাটা খুব ডিফিকাল্ট, খুবই চ্যালেঞ্জিং। সো তাদের জন্য আলাদা প্রোগ্রাম, তাদেরকে ডিফারেন্ট সর্ট অফ চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেওয়া, এবং একই সঙ্গে বয়সের তুলনায় বেটার পুশ করার যে মানসিকতা সেটা যদি বের করতে হয়, 17কে 23 সঙ্গেই খেলাইতে হবে, আন্ডার 19 টিমকে এই দলের এগেনস্টে খেলাইতে হবে, ওই চ্যালেঞ্জটা তাদের দিতে হবে। এবং এই চ্যালেঞ্জে তিনটা দলের যে খেলার কথা আমি বলছি, এই তিনটা দলের খেলার মধ্যে থেকে যদি 3জন স্পেশাল ট্যালেন্ট পাওয়া যায়, একজনও যদি পাওয়া যায়, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি এই টুর্নামেন্টের, সর্বোপরি বাংলাদেশ ক্রিকেটার।